এভাবে রেগে বেরিয়ে গেল কেন? কি জানি বাবা, চল তো ভেতরে গিয়ে দেখি। মন খারাপ করে না মা? তুমি তো জানো অগ্নিকে একটুতেই ওর মাথা গরম হয়ে যায়। আমার কথাটা তো উনি বুঝতেই চাইলেন না। আমি কি এমনি এমনি বলেছি বলো? একটা তো কারণ আছে। কান্নাকাটি করে না মা, আমার কথাটা শোনো, একটু আমার কথাটা শোনো। শোনো পিসিয়া, আমি তো চাই পাচক মশাইয়ের কর্তা দাদুর সম্পর্কটা যাতে ঠিক হয়ে যায়। উনি বুঝতেই চান না। আমি তো জানি মা। কথা মা, একটা কথা বলি। দেখো, তুমি তো সবই জানো, আমিও নিজের পায়ে দাঁড়িয়ে কিছু একটা করতে চেয়েছিলাম, কিন্তু সেটা কি পেরেছি? পারিনি তো। এমন একটা পরিস্থিতির শিকার হলাম যে বিষয়টা অন্যদিকেই ঘুরে গিয়েছিল। অগ্নি তখন খুবই ছোট, আর আমার কি মনে হয় জানো তো, অগ্নির মনে সেই দাগটা এখনো অক্ষত রয়ে গেছে। বড় বৌদি একদম ঠিক কথা বলছে কথা, কিন্তু আমি একটা কথা বলি, এখন এত কিছু ভাবার সময় নেই। একটা কাজ করো তো, এটাকে জোড়া লাগানোর ব্যবস্থা করো। জোড়া লাগাবো? তারপর? তারপর সই করে জমা দেবে। পিসিয়া, তুমি এই কথাটা বলছো? পিসিয়া দেখো, চা বিক্রির সময় কি হয়েছিল তোমার মনে নেই? তুমি তো সবটা জানো। মা না হয় জানে না, কিন্তু তুমি তখন খরচা তো আমার জন্য কতটা। না না না, আমি পারবো না, আমি পারবো না। আমি সব জানি কথা, কিন্তু তাও বলছি, এই মৃত্তিকা উৎসবে নাম দেওয়া আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করা মানেই ব্যবসা করা নয়। দেখো, তুমি তো বলছো দাদু আর নাতির মধ্যে তুমি মিল করাতে চাও। চাও তো? তাহলে অগ্নি যেমনটা বলছে তেমন করো। এই উৎসবে তুমি নাম দাও, আর ব্যবসা করবে কি করবে না পরে ভাবা যাবে। কিন্তু পাচক মশাই তো রাগ করে চলে গেলেন, আর কথা বলবেন না আমার সাথে। কথা, অগ্নি কিন্তু এখনো যায়নি। গাড়ি চলে যাওয়ার আওয়াজ কিন্তু পেলাম না। তুমি শিগগিরই যাও, ওকে আটকাও। তুমি ওকে বলো যে তুমি নাম দেবে। দেখো, নিজেদের সম্পর্কটার মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝি না থাকে। যাও যাও। মা আনন্দী, অগ্নিকে যেন কথা বোঝাতে পারে। আমার মতো যেন ওদের বিচ্ছিন্ন জীবন না হয়। ঠাকুর, সেরকম কিচ্ছু হবে না। উফ, হ্যাঁ মা আনন্দী, ওদের তুমি মিল করিয়ে দাও আগের মতো। ওদের ঝগড়া দেখতে আমার একটুও ভালো লাগে না। করিয়ে দাও প্লিজ। কিচ্ছু হবে না, এত টেনশন করছো কেন? চলো। কথাও আমায় বুঝলো না যে কেন আমি ওর জন্য এটা করতে চাইলাম। আমার এক্সপেক্ট করাটাই ভুল হয়েছে। আমি যে ওকে আরো এগিয়ে যেতে দেখতে চাই, সেটাই ও বুঝলো না। ফাইন। পাচক মশাই! চলে গেলেন পাচক মশাই? পাচক মশাই! পাচক মশাই, আপনি কি খেপেছেন? কর্তা তোর অনুমতি ছাড়া আমি এটা করতে পারি না। কর্তা দাদু এইচএফই সব, আমি কিছু না। আমার ইচ্ছের কোনো ভ্যালু নেই ওর কাছে। পাচক মশাই! যা, ছুটিটা ছিঁড়ে গেল। পাচক মশাইয়ের সঙ্গে তো কথা বলতেই হতো। কি করবো? এই তো সামনের বড় রাস্তা থেকে গাড়ি পেয়ে যাবো। পাচক মশাই নিশ্চয়ই কফির দোকানে গেছেন। রাগ হলেই তো উনি ওখানে চলে যান।
আমাকে যেতেই হবে। গাড়িটা যানবাহন চলবে না, চলবে না। পরিবহন ধর্মঘট সফল করুন, সফল করুন। ছাপ বাবা, আজকে যানবাহন ধর্মঘট। কি করবে এবার? আজ তো কোনো গাড়ি পাবো না, তো পায়ে হেঁটে যেতে হবে। খালি পায়ে এভাবে একটা ব্যথাও করছে, যেতে আমাকে হবে। পাচক মশাই, আপনার কাছে আজ আমি যাব, আপনাকে আমি দূরে যেতে দেব না। আমার ওপর রাগ করে থাকবেন না পাচক মশাই, আমি নাম দেব, আমি প্রতিযোগিতায় নাম দেব পাচক মশাই। আমি আপনার জন্য প্রতিযোগিতায় নাম দেব। দেখুন, কর্তাদের অনুমতি ছাড়া আমি এটা করতে মানে ঠিক হবে না করাটা। এই বাড়িতেই মাথা গুজে পড়ে থাক, কোনো কাজ করা তোর দরকার নেই। ছিঁড়বেন না, এই দেখুন আপনি কাগজটা ছিঁড়ে ফেলেছিলেন, আমি জোড়া লাগিয়েছি, ভরেওছি। আমি নাম দেব প্রতিযোগিতায় পাচক মশাই, আপনি রাগ করবেন না। আজ তো ট্রান্সপোর্ট স্ট্রাইক, এখানে এলি কি করে? আমি দৌড়ে এলাম আপনার গাড়ির পেছন পেছন। হোয়াট? তুই কি মাথা খা? কিসের দাগ এগুলো? কিছু না পাচক মশাই। কিছু না মানে? তোর পায়ের ছাপ তো এগুলো। না। কি হয়েছে তোর পায়ে? কিছু হয়নি। দেখি। কিছু হয়নি। কথাটা কম বল, দেখতে দে আমাকে। দাঁড়া। কিছু দেখি। কিছু হয়নি পাচক মশাই। দেখি। কি বাবা, অনেকটা কেটে গেছে তো। কিছু হয়নি। কি তোর এত পাকামো না, মানে কি বলবো বলতো তোকে আমি? কোন মানে আছে? বসে গেছে। বস এখানে, চুপ কর। এই ওষুধ দেবেন না পাচক মশাই, আমি নিম হলুদ বাটার ঘৃতকুমারী লাগিয়ে নেব। তুই চুপ করবি? এটা তোরই বানানো ওষুধ, এখানে ফ্যাসেট বক্সে রেখে গেছিলি। কত জ্বালাবি বলতো আমাকে? পায়ে হাত দেবেন না, করে নেব। দেখেছিস, একদম চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকে এখানে। কিন্তু আমি যে কে তোমার তুমি তা বুঝে না, আমি যে কে তোমার তুমি তা বুঝে না, আমি চিরদিন তোমারই তো থাকবো। পায়ে চোটটা লাগালি তো? হ্যাঁ, এবার কালকে অডিশন আছে, কি হবে? আপনি চিন্তা করবেন না পাচক মশাই, আমি ঠিক সামলে নেব। তোমার জন্য একটা গুড নিউজ আছে। কথাকলি গুহ কথা হার্বাল কোম্পানি করছে। তুমি তো আর এইসব খবর রাখো না, তাই দিতে এলাম। শোনো বট আন্টি, তুমি অনেক পিছিয়ে আছো জানো তো। আমার সোর্স থেকে আমি অলরেডি খবর পেয়েছি, এভি কথার জন্য মৃত্তিকা উৎসবের ফর্ম তুলেছে। হোয়াট? মৃত্তিকা উৎসব? ইয়েস, ওয়েট, জাস্ট সি দিস। ও মাই গড। ভালোবাসা